নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, এই যে লঙ্কা দুটি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে কালো লঙ্কাগুলি। তো কালো কালো লঙ্কাগুলি গাছে প্রচুর পরিমাণে হয় এবং এই লঙ্কাগুলি খুব ঝালও হয়। তো বন্ধুরা, এই দুটি লঙ্কা দিয়ে আমি এই বীজগুলি বের করে আমি চারা তৈরি করব। তো প্রথমে আমি মাটি নিয়ে নিয়েছি, সিম্পল মাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ গোবর সার মিশিয়ে নিয়েছি এবং একটি ছোট্ট 4 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো এই 4 ইঞ্চি টবের মাটিটি প্রথমে আমি ভিজিয়ে নেব জল দিয়ে। বন্ধুরা, প্রথমেই জল দিয়ে পুরো মাটিটি ভিজিয়ে নিলাম, কারণ বীজ ফেলার পরে জল দিলে বীজগুলি মাটির নিচে চলে যায় এবং চারা বেরোতে চায় না। তো সেই জন্য প্রথমেই আমি পুরো মাটিটি ভালো করে ভিজিয়ে নিলাম। এবার বীজগুলি বার করে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি বীজগুলি বার করে নিই আগে। তো বন্ধুরা, বীজ বেশি নেই একটি লঙ্কাতে, এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। এই লঙ্কা প্রচুর ঝাল, ভালো করে হাত ধুয়ে নিতে হবে, নালে এই হাত চোখে মুখে দিলে জ্বালা করবে। তো বন্ধুরা, পুরো বীজগুলি ছড়ানোর পরে এরকম মাটি একটু ভালো করে গুঁড়ো করে নেবেন। এই গুঁড়ো মাটিটি ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, হালকা করে আমি ওপর দিয়ে মাটিগুলি ছড়িয়ে দিলাম এবং মাটিগুলি দেখুন একা একাই ভিজে যাচ্ছে। এবার আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো আগে জল দিয়ে দিলে এই একটি সুবিধা, বীজগুলি যেরকমভাবে আপনি ছড়ালেন সেরমই থাকবে, উল্টো পাল্টা এলোমেলো হয়ে যাবে না। তো বন্ধুরা, এই টবে মাটি শুকিয়ে গেলে আবার জল দেবেন এবং এই টবটি মোটামুটি একদম ঝিমা জায়গায় রাখতে হবে না, একটু রোদ পড়বে সেরম জায়গায় রাখবেন, তাহলে গাছগুলি খুব ভালো গ্রোথ হবে। তো বন্ধুরা, এই টবটি আমি বড় গাছের নিচে রেখে দেবো, যেখানে অল্প পরিমাণে রোদ আসবে দিনে, সেরকম জায়গায় রেখে দেবো। আর জল শুকিয়ে গেলে অল্প অল্প করে জল স্প্রে করে দেবো। তো বন্ধুরা, আশা করছি 1 সপ্তাহের মধ্যে এই গাছের এই বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।